এসআইআর হিয়ারিং নোটিশ। যদি আপনার নামে এসআইআর হিয়ারিং নোটিশ জারি হয়ে থাকে এবং আপনি এই মুহূর্তে বাইরে কাজে রয়েছেন কিংবা কোনো কাজে আপনি রাজ্যের বাইরে রয়েছেন, আপনি এই মুহূর্তে আসতে পারবেন না কিংবা আসতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, তো এখন আপনি কিন্তু অনলাইনে এসআইআর এর হিয়ারিংয়ের যে সমস্ত নথি তা কিন্তু আপলোড করতে পারবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যারা দেশের বাইরে রয়েছে কিংবা রাজ্যের বাইরে অন্য কোনো জায়গায় পরিযায়ী শ্রমিক ইত্যাদি বিভিন্ন কারণে কিংবা পড়াশোনার কারণে আপনি বাইরে রয়েছেন, তাহলে এখন কিন্তু অনলাইনে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ডকুমেন্টস আপলোড করতে পারবেন এবং আপনাদের আর কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না। চলুন দেখে নিচ্ছি আমরা কীভাবে আপলোড করব। এর পাশাপাশি যাচাই করব যে আমাদের নামে এসআইআর এর হিয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা, সেটিও আপনি অনলাইনে দেখতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসতে পারবেন। যদি আপনার কাছে আইডি বাজার থাকে তো লগ ইনে ক্লিক করে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ক্যাপচার কোড উল্লেখ করে লগ ইন করে নিন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এই যে সাইন আপ এখানে ক্লিক করুন। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিন। যদি জিমেল আইডি থাকে তো উল্লেখ করুন জিমেল আইডি, আর নাহলে আপনি এই ঘরটি ফাঁকা রাখুন, অপশনাল রয়েছে। ক্যাপচার কোড যা শো হয়েছে তা আপনি বসিয়ে দিন। তারপর কন্টিনিউ এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার ফার্স্ট নেম এরপর লাস্ট নেমে পদবি বসিয়ে দিন। তারপর রিসেন্ট ওটিপি এখানে ক্লিক করুন, মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নিন। তো ভেরিফাই করতে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর লগ ইন ক্লিক করে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এরপর ক্যাপচার কোড উল্লেখ করে লগ ইন করে নিন। পরবর্তী পেজে আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই এবং লগ ইন ক্লিক করুন। আপনার সীমার ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 এবং দ্বিতীয় যে অপশন সাবমিট ডকুমেন্ট এগেন্স্ট নোটিশ ইস্যু, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি যার দেখতে চান যে তার নামে নোটিশ জারি হয়েছে কিনা কিংবা যার ডকুমেন্ট সাবমিট করতে চান অনলাইনে, তো সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। ভোটার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে ইরোর লেখা শো হবে কিংবা পরবর্তী পেজটি আসবে না। তার জন্য অবশ্যই আপনার আগে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। আর আপনি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক ইনস্ট্যান্ট সাথে সাথেই লিঙ্ক করতে পারবেন। এ নিয়ে আমি আপনাকে ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনি ইউটিউবে আসুন, ইউটিউবে সার্চ করুন ভোটার মোবাইল লিঙ্ক MD 360, কিংবা আমি আপনার ভিডিও শেষে দিয়ে দেবো, সেটি আপনি দেখে নেবেন। তো এরপর আপনি ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই করে নিন। তো ভেরিফাই করতে নিচে যদি চলে আসে আপনার তথ্যগুলো, তাহলে বুঝতে হবে যে আপনার নামে কিন্তু এসআইআর নোটিশ জারি হয়েছে। আপনাদের ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে, অথবা আপনি এখানে যে ডেটটি দেখতেই পাচ্ছেন এই ডেটে আপনাদের যেখানে যেতে বলা হয়েছে সেখানে কিন্তু যেতে হবে, বাড়িতে যে নোটিশটি পাঠানো হয়েছে। আর এখন প্রশ্ন, কেন আমাদের নামে এসআইআর হিয়ারিং নোটিশ জারি হয়েছে, কেন আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে, কেন আমাদের হিয়ারিং হতে হবে ইত্যাদি কারণ আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। এখানে কিন্তু সেই কারণটি দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন 1 নম্বর পয়েন্ট, এই ব্যক্তি এই ভোটার যে ব্যক্তির তথ্য দিয়ে এসআইআর ফর্মটি পূরণ করেছে, যাকে তিনি বাবা অথবা ঠাকুরদা যার তথ্য দিক না কেন, সেই ব্যক্তিকে আরও 6জন ভোটার ছেলে কিংবা মেয়ে 6জন ব্যক্তি বাবা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই কিন্তু নির্বাচন কমিশনের মনে সংশয় দিয়েছে, অসঙ্গতি দেখা দিয়েছে যে এই ব্যক্তির নামে আরও যে 6জন সাবমিট করেছে এটা ঠিক কিনা তা যাচাই করার জন্যই কিন্তু নোটিশটি জারি করা হয়েছে। তো যেহেতু এই ব্যক্তি এই ভোটার তার ঠাকুরদের তথ্য দিয়ে ফর্মটি পূরণ করেছে, যেহেতু তার বাবার সেই সময় বয়স ছিল না, ভোটার কার্ড হয়নি, তাই ঠাকুরদের তথ্য দিয়েছে, সেই দিক দিয়ে এই ভোটারের তথ্য ঠিকঠাক রয়েছে। কোথায় 6জনই অ্যাপ্লাই করেছে আমি দেখতেই পাচ্ছি এই মুহূর্তে যে ব্যক্তির আমি ফর্মটি সাবমিট করব। তো এখন আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তার আগে আরেকটি বিষয়, যদি আপনি দেশের বাইরে কিংবা রাজ্যের বাইরে অন্য কোনো জায়গায় বর্তমানে কাজের সূত্রে রয়েছেন কিংবা চিকিৎসা কিংবা পড়াশোনার কারণে রয়েছেন, আপনি এই মুহূর্তে আসতে পারবেন না, আসলে আপনাদের প্রচুর খরচ হবে। তো আপনি অনলাইনে ফর্মটাকে সাবমিট করবেন। আর আপনি যদি এই মুহূর্তে বাড়িতেই থাকেন, যদি আপনার সব কিছু ডকুমেন্টস থাকে ঠিকঠাক, তো আপনি অনলাইনে সাবমিট করুন। নয়তো আপনি হিয়ারিংয়ের যে ডেট রয়েছে নোটিশে যে স্থান দেওয়া হয়েছে সেখানে গিয়ে আপনারা সরাসরি হাজির কিন্তু হতে পারেন, অথবা আপনি চাইলে অনলাইনে সাবমিট করতে পারেন, কোনো কিন্তু সমস্যা নেই। তো প্রথমত রয়েছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্ট। তো এই যে আবেদনকারী এই যে ভোটার, এই ভোটারের কিন্তু একটি ডকুমেন্টস আপলোড করতে হবে যেখানে তার বাবার তথ্য রয়েছে, বাবার নাম রয়েছে, বাবার সঙ্গে সম্পর্ক রয়েছে। যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড তো অ্যালাউ নেই। তার পাশাপাশি যদি আপনাদের পাসপোর্ট থাকে কিংবা পুরনো কোনো কাগজ থাকে, যদি না থাকে তাহলে আপনি কী করবেন, আপনি যে শুধুমাত্র আধার কার্ড, এই আধার কার্ডটিকে আপলোড করে দেবেন। 13টি নথির মধ্যে কিন্তু আধার কার্ডও রয়েছে। যদি জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটি আপলোড করবেন। আর যদি না থাকে আপনি আধার কার্ড আপলোড করে দেবেন ভোটারের। সেই আধার কার্ডে আপনি অবশ্যই কিন্তু বাবার নাম থাকতে হবে। আর এখন আপনারা কমেন্ট করবেন যে দাদা আমার আধার কার্ডে বাবার নাম নেই। এটা কিন্তু আপনাদের দোষ, কেননা আপনাদের আধার কার্ডে যখন বাবার নাম নেই তখন অবশ্যই আপনার আবারও কিন্তু আধার সেন্টারে বুক করে ডেট বুক করে গিয়ে বাবার নাম অ্যাড করতে হতো, কিন্তু আপনারা সেটা করেননি। আধার কার্ড আপডেট করলে বাবার নাম চলে যায়, সেটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু
ইয়ার অফে বাবার নাম অ্যাড করা যায়, সেটা আপনারা কিন্তু করেননি। তাই আপনাদের এই মুহূর্তে আধার কার্ডে বাবার নাম নেই। এটা অবশ্যই আপনাদের করা দরকার ছিল আগেই। যদি না থাকে তবু আপনারা সেইভাবে আপডেট করে দেবেন, একটা আপলোড করে দেবেন। যদি আপনার আধার কার্ডে বাবার নাম না থাকে তাহলে কীভাবে বুঝবে যে আধিকারিকরা যে এই ব্যক্তি আপনাদের বাবা, তার প্রমাণ কি? এখানে বলাই হয়েছে রিলেশনশিপ উইথ প্যারেন্টস, বাবার সঙ্গে আপনার যে সম্পর্ক তার একটি নথি আপলোড করতে হবে। যে 13টি নথির কথা বলা হয়েছে, যদি জন্ম সার্টিফিকেট থাকে কিংবা মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে কিংবা যে 13টি লিস্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তার মধ্য থেকে তো সেটি আপনি আপলোড করে দেবেন। তো ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড যদি থাকে তো ব্যাক সাইড এখানে আপলোড করে দেবেন দ্বিতীয় অপশানে। এরপর হচ্ছে কিন্তু প্রুফ অফ রিলেশনশিপ উইথ গ্র্যান্ড প্যারেন্টস। যেহেতু এই ভোটার তার ঠাকুরদের তথ্য দিয়েছে, ঠাকুরদার এসআর তথ্য দিয়ে ফর্মটি পূরণ করেছে, তাই তাকে কিন্তু দ্বিতীয় অপশানটি ফিল আপ করতে হবে। আর দ্বিতীয় অপশানটি ফিল আপ করার মানে এটা না যে তার ডকুমেন্টসে তার ঠাকুরদের নাম থাকবে, কেননা তার ডকুমেন্টসে তার বাবার নাম থাকবে এবং তার বাবার ডকুমেন্টসে তার বাবার নাম অর্থাৎ তার ঠাকুরদার নাম রয়েছে। এখানে আপনি কি করবেন, যে আপনি যে ভোটার, তো আপনি আপনার বাবার ডকুমেন্টস আপলোড করে দেবেন, হয় আধার কার্ড, নয়তো যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে 13টি ডকুমেন্টস, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, অথবা আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটিও আপলোড করতে পারেন 2 নম্বর অপশানে, এই যে আপলোড ব্যাক। তো আমি এখানে কিন্তু কী করেছি, দ্বিতীয় অপশানে যে ভোটার রয়েছে ভোটারের বাবার আধার কার্ড আপলোড করে দিয়েছে এবং ভোটারের বাবার বাবা ঠাকুরদার ভোটার কার্ড আপলোড করে দিয়েছে। আর আমি এখানে প্রথম অপশানে জন্ম সার্টিফিকেট সেই ভোটারের এবং আপলোড ব্যাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট যেহেতু রয়েছে তাই আপলোড করে দিয়েছি একটি পেজের মধ্যে সমস্ত কিছু করে। এবং যে দ্বিতীয় অপশান গ্র্যান্ড প্যারেন্ট, যেহেতু তার ঠাকুরদার তথ্য দিয়ে এসে ফর্মটি পূরণ করেছে, প্রথমে তার বাবার যে এই ভোটারের আবেদনকারীর বাবার আধার কার্ড আপলোড করেছে এবং দ্বিতীয় অপশানে আর এই যে আপলোড ব্যাক, এখানে কি করেছে সেই ভোটারের ঠাকুরদার ভোটার কার্ডটি আপলোড করে দিয়েছে। যদি মারা যায় সেক্ষেত্রে আপনি ডেথ সার্টিফিকেট আপলোড করতে পারেন। তাহলে কী হবে, নির্বাচন কমিশন কিন্তু বুঝতে পারবে যে এই আবেদনকারী তার বাবা ইনি এবং এর বাবা ইনি, যেহেতু ডকুমেন্টসের নামগুলো কিন্তু মিলে যাবে, তখন কিন্তু এই যে সমস্যাটি এটা কিন্তু উঠে যাবে। তারপর নিচে আরেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন ডকুমেন্টস? আপনি যখন ফর্মটি পূরণ করছেন এসআইয়ের ফর্মটি, তো আপনি যার তথ্য দিয়ে ফর্মটি পূরণ করেছেন, যার লাস্ট এসআইয়ের তথ্য দিয়ে বাবা নাকি ঠাকুরদা নাকি ঠাকুরমা নাকি মা, তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ইত্যাদি বিষয়গুলো। তো এই যে প্রথম পাতা, এই যে দেখতে পাবেন প্রথম পাতাটি 2002 সালে ভোটার লিস্টের, এই প্রথম পাতাটি আপনি আপলোড করে দেবেন। তারপরে যে কিন্তু আপলোড ব্যাক, এই ব্যাক সাইডে কী করবেন, যে পাতায় আপনাদের বাবা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমা কিংবা আপনার নাম যে রয়েছে সেই পাতাটিকে স্ক্যান করে কিংবা ফটো তুলে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। আর অবশ্যই আপনার নাম দেখে হাইলাইট করে দেবেন কিংবা নামের নিচে দাগ দিয়ে দেবেন। তারপরে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন। তারপরে ই সেন্ড এবং সাবমিট, এই সেন্ড এবং সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন আধার অথেন্টিকেশন। অবশ্যই আপনাদের আধার কার্ডের নামের বানান এবং ভোটার কার্ডের নামের বানান একই থাকতে হবে, তাহলে আপনি অনলাইনে এই ফর্মটি সাবমিট করতে পারবেন। এরপর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন সেই ভোটারের যার নামে নোটিশটি জারি হয়েছে। তারপর সেন্ড ওটিপি কিংবা গেট ওটিপি এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন, নিচের বক্সে টিকমার্ক চলে আসবে। এরপর আপনি ফাইনাল সাবমিট করে দিন। তো সাবমিট করতে কিন্তু আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন রেফারেন্স নাম্বার, আমাদের কিন্তু আবেদন কমপ্লিট। এরপর আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের ফর্মটি সাবমিট হলো কিনা, ডকুমেন্টস আপলোড হলো কিনা, তার জন্য আপনি আবারও ওয়েবসাইটে চলে আসুন। এই যে এসআইআর 2026 নিচে চলে আসুন ডকুমেন্ট, এখানে ক্লিক করুন। তারপর আপনি আবারও ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন, মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিন। তারপর সার্চে ক্লিক করুন। তো যদি আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যায় তো অটোমেটিক লেখা চলে আসবে যে ডকুমেন্ট আপলোড অলরেডি। তো দেখতেই পাচ্ছেন। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অথবা যদি আপনি দেশের বাইরে থাকেন অনলাইন ডকুমেন্টসটিকে সাবমিট করতে পারেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।